বছর বয়সে ওভে ফ্রাইডে সৎমা ডাইনিবিদ্যার অভিযোগে তাকে মধ্য নাইজেরিয়ার নাসারাওরা রাজ্যের এক ঐতিহ্যবাহী মন্দিরে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। আমি যখন বাইরে যাই তখন আমার সাথে কাউকে নিয়ে যায়, বাইরের মানুষজন যখন তাকিয়ে থাকতে শুরু করে আমার দিকে বা ইশারা করে, আমি যাতে তা লক্ষ্য না করি। একা এটা মোকাবিলা করার থেকে অনেক সহজ, কেউ পাশে থাকলে সেদিকে আর খেয়াল যায় না। আমার পরিচয় হয়েছিল এই জগৎ এবং এর জটিলতার সাথে। প্রতিবন্ধী মানুষেরা সেই ধরনের মানুষ ছিলেন না যাদের এই জগৎ চাইতো। এক প্রতিবেশী পুলিশকে খবর দিলে পুলিশ ওবে ফ্রাইডেকে সেই মন্দির থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 19 বছর বয়সী ওবে ফ্রাইডে স্মৃতিচারণ করে বলছে, ওরা কাঠ কয়লা আনলো, আমার হাতে কিছু একটা মাখিয়ে দিল, আমার হাত এবং পাগুলোকে শক্ত করে বেঁধে দিল, তারপর কাঠ কয়লার মধ্যে গোলমরিচ রাখলো এবং তারপর আমাকে সাদা চাদর দিয়ে ঢেকে দিল। ডাক্তাররা অস্ত্রোপচার করতে বাধ্য হয়। ঘুম থেকে উঠে ফ্রাইডে দেখে তার বাঁ হাতটা কেটে ফেলা হয়েছে এবং ডান হাতের একটা আঙ্গুল কেটে ফেলা হয়েছে। ফ্রাইডে বলছে, আমি কেঁদেছিলাম। পরবর্তী কয়েক বছর রাস্তার লোকেরা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো এবং তাদের প্রত্যেকের মুখেই থাকতো একটা তাচ্ছিল্যের হাসি। শোকের পাশাপাশি তার মনের মধ্যে এগিয়ে যাওয়ার ইস্পাত সময় এক কঠিন সংকল্পও ছিল। কিন্তু 2 বছর আগে তার পড়াশোনার স্বপ্নও ভেস্তে যাচ্ছিল। জয়েন্ট অ্যাডমিশন অ্যান্ড ম্যাট্রিকুলেশন বোর্ড দ্বারা পরিচালিত একটা পরীক্ষার মাধ্যমে যখন সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছিল, তখন সে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাতে পারেনি, কারণ তার বাঁ হাতটা কেটে ফেলানো হয়েছিল। তখন তার এক আত্মীয়র সাহায্যে প্রতিবন্ধী অধিকার কর্মীকে চাপ দেয় তার পায়ের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য, এবং এখন সে নাইজেরিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছে। সবার জন্য উৎসাহ দেওয়ার মতো কেউ থাকে না প্রতিকূল পরিস্থিতিতে। আর ঠিক এই সময়ে কিছু মানুষ চেষ্টা করা ছেড়ে দেয়। প্রতিকূল পরিবেশ যতই আসুক না কেন, কখনো চেষ্টা করা থামাবে না। কষ্ট যতই হোক তবুও সামনের দিকে এগিয়ে চলো। অনেক প্রতিবন্ধী ব্যক্তি তাদের শারীরিক অক্ষমতার কারণে সীমাবদ্ধ নয়, তারা সেই সব ব্যবস্থার দ্বারা সীমাবদ্ধ যা তাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ইবাদানের 48 বছর বয়সী লেখিকা আবিওসে ফালাদে হুইল চেয়ার ব্যবহার করেন এবং তিনি বলেন, প্রতিবন্ধকতা জীবনচক্রের একটা অংশ। এটা আপনার আগেও হতে পারে, পরেও হতে পারে। নয় তা স্থায়ী, কখনো তা অস্থায়ী। তো ঈশ্বর আমাদের যেভাবে সৃষ্টি করেছেন, প্রতিবন্ধকতা তারই একটা অংশ। এই ঘটনাটা থেকে আমরা শিখলাম, আপনি কখনোই আশা ছেড়ে দেবেন না। পরিস্থিতি যতই কঠিন হোক, পরিস্থিতি যতই প্রতিকূল হোক, যতই ভয়াবহ হোক, আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যেতে পারে, কিন্তু তারপরেও নিজের লক্ষ্যের জন্য বাঁচো, নিজের স্বপ্নের জন্য বাঁচো। ফ্রাইডে, যাকে ছোটবেলায় তার সৎমা অত্যাচার করে একটা মন্দিরে দিয়েছিল, যেখানে তাকে অত্যাচার করা হয় এবং তারপর হাসপাতালে নিয়ে গিয়ে তার একটা হাত কেটে ফেলা হয়, একটা হাতের আঙুল কেটে ফেলা হয়, এবং যার কারণে সে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছিল না, কিন্তু তারপরেও সে হাল ছেড়ে দেয়নি। সমস্ত রকম প্রতিকূলতাকে পরাজয় করে সে আজ একজন সফল মানুষ হয়েছে। একটা সময় তাকেও কত লাঞ্ছনা, অপমান, কত মানুষের টিটকিরি তাকে সহ্য করতে হয়েছিল। সে যখন রাস্তায় বেরোতো, মানুষ তাকে দেখে হাসাহাসি করতো, মানুষ তাকে দেখে কটু কথা বলতো, কিন্তু সব কিছুকে সে সহ্য করেছে আর তাদেরকে পাত্তা না দিয়ে মানে সামনের দিকে এগিয়ে গেছে। সে তখন যদি মানুষের ওইসব কথাতে থেমে যেত, কষ্ট পেত, তাহলে সে আজকে এই জায়গাতে পৌঁছতে পারতো না। মনে রাখবে, জীবনে তুমি যত বড় হতে চাইবে তত বেশি বাধা তোমাকে সহ্য করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে বাধাগুলো তোমাকে শেষ করে দিচ্ছে। জীবনের প্রত্যেকটা বাধা, প্রত্যেকটা প্রতিকূলতাকে একটা অপরচুনিটি হিসেবে দেখো, যা তোমাকে ভেতর থেকে অনেকটা স্ট্রং করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন কোনো ভিডিওতে। আমি মনোজ। জয় হিন্দ, বন্দে মাতরম।